চ্যাপ্টার 7.2 এর ক্লাস 5 এর আগের চারটা ক্লাসে আমরা গ্রুপ 1 2 3 এবং 5 করছিলাম, যদিও গ্রুপ 5 এ কিছু অঙ্ক বাদ আছে। প্রথমে আমি বেসিক ফর্মুলাগুলো তোমাদের একটু দেখাই নিতেছি, যেগুলো লাগবে। মূলত এই 6টা লাগে। sin θ 0 হইলে θ = n পাই, cos θ 0 হইলে θ = n twice n plus 1 pi by 2, tan θ 0 হইলে θ = n পাই। এখানে n কি জিনিস? n is element of হইল কেউ কি নতুন আসো যে আগের 4টা ক্লাসের কিচ্ছু করো নাই, এমন কেউ আসো? জি ভাইয়া। কে সে? কে কে কে? ভাই আমি নতুন আসছি আজকে। নতুন? গ্রুপ থেকে লিভ করো, আগামী সপ্তাহে জয়েন করো। আগামী সপ্তাহে নতুন চ্যাপ্টার শুরু করব, তখন এখন গ্রুপ থেকে লিভ করো, মানে ক্লাস লিভ করো, দরকার নেই ক্লাস করার, বুঝবা না কিচ্ছু। নেক্সট আমি 7.1 করছি, 7.2 টা আমার বাদ আছে। ও যে 7.2, ঠিক আছে। 7.2 আমরা তাহলে ব্যাচ ইতে করব, ব্যাচ 5 এর সাথে করে নিও তাহলে 7.2 প্রথম থেকে। আচ্ছা যাই হোক, sin θ = sin alpha হইলে θ = n pi plus minus 1 to the power n alpha, cos θ = cos alpha হইলে θ = twice n pi plus minus alpha। অনলাইন ক্লাসে উপস্থিতি মনে হচ্ছে কম, একটু স্টুডেন্টদেরকে আবার রিশাফল করতে হবে, কারা পড়তেছো না এটা ফাইন্ড আউট করতে হবে। আবার অনেকে আছো ভাইয়া আমি একদিন দুই দিন এটা করি না, এটা করবো না, তোমাদের অনেক নক্তামি আছে ভাইয়া। তো যাই হোক, cos θ = cos alpha হইলে θ = twice n pi plus minus alpha। আর লাস্ট সূত্রটা বলো, tan θ = tan alpha হইলে কি হয়? tan θ = tan alpha, তার মানে বুঝতে পারছো n pi θ = n pi plus plus alpha. alpha। ফাইন। তো এই হলো মোটামুটি 6টা সূত্র যেগুলো বেশি কাজে লাগবে। চলো আমরা আজকে গ্রুপ 4 করি। গ্রুপ 4 এর ম্যাথ হচ্ছে, ভালো করে শুনুন, ম্যাথ 32 থেকে 40। এখান থেকে আজকে আমরা 6টা বা 7টা ম্যাথ করে দিব, 6টার মতো করবো ইনশাআল্লাহ। বাকিগুলো তোমাদের করতে হবে। পাশাপাশি গ্রুপ 5 এর প্রবলেম সেগুলো ফাইন্ড আউট করবা। আর বিষয়টা হচ্ছে, আমাকে 3-4 জন মেসেজ দিছো হয়তো আজকে পরীক্ষা আছে এই কারণে ক্লাস করতে পারতেছো না। হ্যাঁ, তো 3-4 জন, আর তোমরা ক্লাসে এখানে 14 জন দেখতে পাচ্ছি, অফলাইনে একজন আছে, তাহলে 15 জন। গ্রুপে আছে হলো 52। হ্যাঁ, বাকি 37 জনকে ব্যাক করে দিব আমি আজকে। ওকে, সো এবার চলো আমরা ম্যাথে চলে যাই। ওকে ভাইয়ারা, প্রথমে আমরা যে ম্যাথটা করব 33, 32 থেকে 40 পর্যন্ত ম্যাথগুলা হচ্ছে গ্রুপ 4 এর। tan 2 θ into tan θ = 1, এখান থেকে থিটা সমাধান করতে হবে। আচ্ছা, আমি তোমাদের কাছে জানতে চাই, কেউ একজন আমাকে বলো যে tan 2 θ এর ফর্মুলা কি? 33 tan 2 θ into tan θ = 1। tan 2 θ এর ফর্মুলা কি? কেউ কি পারো? 2 tan theta by 1 minus tan square theta। 2 tan theta by 1 minus tan square theta। যাদের পারো না তারা মনে রাখলো যে তোমাদের অবস্থা খুবই খারাপ, ত্রিকোণমিতি সূত্র এখনো পড়ো নাই, তার মানে তোমাদের পড়াশোনা শুরু হয়নি। দিন পরে ইন্টার পরীক্ষা হবে, 6-7 মাস পর। ওকে, তোমাদের 2 পেপার পড়তে হবে। ফার্স্ট পেপার কিছুই পারো না, সেকেন্ড পেপার তো শুরুই করতে পারো না অনেকে। এটার সাথে এটা গুণ করলে 2 tan square theta, আর গুণ করো এইচএসসি 2021 তো পরীক্ষা হচ্ছে, তার মানে তোমাদের পরীক্ষাটাও হবে আগামী বছর। tan square theta 1/3, তাহলে tan theta কত হবে? প্লাস মাইনাস 1/√3। আমি তোমাদের কাছে জানতে চাই tan কত হলে
1/√3 হয় 10 5/6 5/6 ভেরি গুড। কিন্তু একটা ছোট্ট প্রবলেম হলো π/6 এর আগে 10/6 এর আগে একটা প্লাস মাইনাস আছে, কিন্তু এই প্লাস মাইনাসটা এখানে দিলে একটু প্রবলেম। এটা প্লাস করলে আমি সূত্রটা পাই, তো বুদ্ধিমত্তার সাথে কি করব, এই প্লাস মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিই। এরা শুনো সবাই, 10 ব্র্যাকেটে প্লাস মাইনাস π/6, প্লাস π/6 হলে 10 বাইরে প্লাস হবে, মাইনাস হলে কি হবে, বাইরে মাইনাস হবে। তাহলে আমাকে বলো এই প্লাস মাইনাসটা বাইরে থাকা আর ভিতরে থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না আছে। তো সবসময় মনে রাখবা সূত্রটা এমন, tan θ = tan আলফা, মানে প্লাস মাইনাস নাই। তো এই কারণে প্লাস মাইনাস থাকলে দুইটা ক্ষেত্রে সাইন আর tan এর ক্ষেত্রে তুমি প্লাস মাইনাসটা ভিতরে ঢুকাই দিবে। বলো তো কেন cos এর ক্ষেত্রে দিব না? ভিতরে মাইনাস থাকলেও প্লাস হয়ে যায়। এক্সেলেন্ট, cos এর ভিতরেও যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই cos এর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই হবে না। cos এর ক্ষেত্রে কি হবে ভাইয়া, তাইলে অঙ্ক করব, তোমরা ওয়েট করো একটু পরে। তাহলে tan θ tan আলফা সূত্র হচ্ছে θ = n π প্লাস মাইনাস আলফা। তাহলে কি n ইজ এলিমেন্ট অফ z। এটা যেহেতু উত্তর, এখানে যেহেতু আর কোনো লিমিট নাই, তার মানে উত্তরটা এইটাই। এবং ভাইয়া প্লাস মাইনাস কেন হলো বুঝছো তো, মানে θ = n π প্লাস আলফা, কিন্তু আলফার মধ্যেই প্লাস মাইনাসটা আছে, এই কারণে n π প্লাস মাইনাস π/6 হয়েছে। আমাকে সবাই বলো যে অঙ্কটা বুঝছো কিনা। জি ভাইয়া। সো 33 এটা ইম্পর্টেন্ট অঙ্ক ভাইয়া, বোর্ডে আসছে। আমরা ইম্পর্টেন্ট কোনোটাই বাদ দিব না। আর এই চ্যাপ্টারে না ভাইয়া তোমাদের অঙ্ক বাসায় কিছু করতেই হবে, না হইলে তোমরা যদি বলো ভাইয়া আপনি সব অঙ্ক করায় দেন, তাহলে আরো 2টা ক্লাস নষ্ট হবে ভাইয়া, বুঝছো? মানে অঙ্ক দেখছো তোমরা 40টা অঙ্ক না, 100টার কাছাকাছি অঙ্ক আছে এই চ্যাপ্টারে। বাচ্চা কাচ্চা আছে না, তো এত অঙ্ক আমি যদি সবগুলা করাইতে থাকি তাহলে হবে না তো। আর সব আমি করাই দিলে তোমার কোনো লাভ হবে না তো, তোমার আলটিমেটলি তো পারতে হবে নিজে। তবে ইম্পর্টেন্ট কোনোটা আমি মিস করব না। লাস্ট ক্লাসে কি আমি 11 নম্বর অঙ্কটা করছিলাম ভাইয়া, একটু বলো তো আমাকে। মনে হয় আমি লাস্টে 11 নম্বর অঙ্কটা করাই দিয়েছিলাম, লাস্ট অঙ্ক গতদিন 11 নম্বরটাই করাইছিলাম। জি ভাইয়া করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা তোমাদের বলছিলাম যে চ্যাপ্টারে সব আমি একটা সাজেশন দিব পরীক্ষার আগে, ইনশাআল্লাহ সেখান থেকে কমন পড়বে। তো এই যে চ্যাপ্টারে 11 নাম্বারটা ইম্পর্টেন্ট। সিমিলার আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা 32 নাম্বার, এবং এটা ওইটার সাথে মিল আছে, মানে 11-র সাথে ওইটার মিল আছে। তো চলো 32 নাম্বারটা করি। লিমিটটা হলো 0 থেকে π, 0-র চেয়ে বড় এখানে লিমিট আছে। আচ্ছা ভাইয়া একটা কথা বলতে পারবা, লিমিট থাকার মানে হইলো মানে 0-র চেয়ে বড়, তার মানে এখানে আমি n এর মানটা শুধু পজিটিভ ব্যবহার করব, বুঝতে পারো ভাইয়া? নেগেটিভ মান নাই, তার মানে n এর মান 0 অথবা ধনাত্মক সংখ্যা ইউজ করব, মাইনাস ইউজ করব না। কারণ n এর মান মাইনাস ইউজ করলে থিটার মানটাও নেগেটিভ আসে বা x এর মানটাও নেগেটিভ আসে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। 4 cos x into cos 2x into cos 3x equal to হলো 1। এখান থেকে x এর সমাধান করতে বলছে। আগে অঙ্ক করার আগে একটা কথা তোমাদের জিজ্ঞাসা করে নেই, ক্লাসের কে কে আমাকে এই সূত্রটা বলতে পারো? 2 cos a into cos b। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে সূত্রটা এটা উল্টা বলতেছে, সূত্রটা কি? cos a plus b plus cos a minus b। এক্সেলেন্ট। যে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করো নাই তাদেরকে ধিক্কার দিতেছি। আমি গত 4টা ক্লাস ধরে তোমাদের রিকোয়েস্ট করতেছি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো। গ্রুপে ফর্মুলা শিট, তোমাদের সবাইকে আমি ফর্মুলা শিটও ধরাই দিচ্ছি যারা অফলাইনে আসছো। দয়া করে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না করলে শুধু যে ত্রিকোণমিতি পারবা না তা না, তুমি জ্যামিতিও পারবা না, বলবিদ্যাও পারবা না, বুঝছো তুমি আমার কথা? এই কারণে ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে নাও। আর যারা ব্যাচ 4 এ নতুন জয়েন করছো, তোমরা জানো যে ম্যাথ ব্যাচ 4 এ আমি যদি এখন 7.2 করাই তাহলে আমাদের 3 করা হয়ে গেছে, 4 করা হয়ে গেছে, আর এখন 7ও শেষ হয়ে যাবে। আর
এরপরে 6 করাবো আমরা। যারা মিস করছো তোমরা জানো যে 7.1 থেকে আমরা শুরু করতেছি ব্যাচ 5 সোমবার বুধবার 3:30টায়। নেক্সট বুধবারে ক্লাস শুরু হবে। এইটার পার্থক্য হইলো এই ব্যাচটার সাথে তোমাদের যে আগে আমার 8টা ব্যাচ আছে, এই 8টা ব্যাচে আমি রিভিশন প্রোগ্রাম করব, আর 5 নাম্বার ব্যাচে আমি রিভিশন প্রোগ্রাম করব না। ওদেরকে জাস্ট সেকেন্ড পেপার শেষ করতে করতে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় চলে আসবে। বুঝতে পারছি আমি? মানে যদি গভর্নমেন্টের রুল অনুযায়ী ওই যে জুনের দিকে পরীক্ষা হয় তাহলে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আর যদি তোমরা আন্দোলনটা পূরণ করে 2 বছর পরে পরীক্ষা দাও তাহলে তো কোনো সমস্যা নেই। আমারও সমস্যা নেই, তোমাদেরও সমস্যা। আন্দোলন করে বলবা যে তোমরা অটো পাস চাও, তোমরা ক্ষতিগ্রস্ত, এরকম আন্দোলন করবা তুমি। সবাই ক্ষতিগ্রস্ত। কেউ কি আছে যে লাভবান? একমাত্র বিকাশ কোম্পানি ছাড়া এই করোনার মধ্যে কেউ লাভবান আছে? ওকে, এটা অঙ্ক সূত্রটা একটু পড়াই নিচ্ছি। এখানে কস কস আছে তাই না? কস কস মানে হলো 2 কস কস, তা 2ও তো আছে। ভেরা সবসময় মনে রাখবা 1 2 3 থাকলে তোমাদের আজকে এর মধ্যে নতুন কে একদম আজকে ক্লাস শুরু করছে এমন কেউ আছো? নাই। আমি তোমাদের একটু এটা নিয়ে নিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা আমার একটু রাখতে হবে, কারণ কারা কারা ক্লাস করে এটা আসলে আমার জানা দরকার আছে। 4-5 জনের পরীক্ষা চলতেছে, আমাকে মেসেজ দিছে, আমি ওইটা নোট ডাউন করছি। হ্যাঁ, তাদেরকে আমি গ্রুপ থেকে বের করবো না। যারা আসো তারা রেগুলার তোমরা ক্লাস করো না, এইসব এরকম পোলাপান থেকে থাকার চেয়ে না থাকা ভালো। ওই স্টুডেন্টের পর্যায়ে আমি ধরি না তাদের। আচ্ছা, তো এখানে 4 cos a cos b এইভাবে ভাঙাবো। কোন দুইটা নিবা বলো তো? 3টা আছে, x 2x আর 3x। কোন দুইটা নিবা? x আর 3x। এক্সেলেন্ট, x আর 3x। আর পাশাপাশি শুধু তাই না, বড়কে সম্মান দিবা। কি করবা বলো তো? 3x কে আগে লিখবা, cos x কে পরে লিখবা। বুঝাতে পারছি আমি ক্লাসের সবাইকে? অনলাইনে যারা আছো সবাই বুঝতেছো কিনা? কোন জায়গায় কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। 2 cos a cos b এর ফর্মুলাটা বলো। 2 cos a cos b। cos a plus b plus cos a minus b। এক্সেলেন্ট। cos a plus b plus cos a minus b। 2 cos 2x equal to 1। তো এটা কত? cos 4x plus cos 2x into 2 cos 2x equal to 1। ভিতরে গুণ করে দাও, 2 cos 4x cos 2x, আর এটা কত হবে? 2 cos স্কয়ার 2x equal to 1। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি, এটার সাথে এটা আর এটার সাথে এটা। ক্লাসে কেউ কি আসো যে আমাকে বলতে পারবা 2 cos স্কয়ার থিটা? প্রবলেমটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র না পারলে কিছুই বলতে পারবা না। 2 cos স্কয়ার থিটা এই সূত্রটা কি মুখস্থ তোমাদের? 1 plus cos 2 theta। 1 plus 1 plus cos 2 থিটা। ভাই শুনো, যে ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো সূত্র লিখে দিলে, লাল কালারে লিখে দিতে এত লাগবে যে এই দুটো যদি তুমি না পারো তাহলে কি বলবো? ত্রিকোণমিতির অনেক অঙ্কই হয় না এই দুটো না বলে, তাই না? তাহলে 2 cos স্কয়ার 2x কে আমরা কি বলতে পারি এই সূত্র অনুসারে? কেউ কি বলতে পারবে? বলো ভাইয়া, 2x কে থিটা চিন্তা করে 1 plus cos 4x। 1 plus cos 4x। এক্সেলেন্ট। 1 plus cos 4x equal to 1। 1 1 কাইটা দাও। জিরো। এই দুটার মধ্যে cos 4x কমন নাও। ভাইয়া যে অনেকেই ক্লাসে ধুমধারাক্কা ঢুকে পড়ো যে ভাই আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি। আমি, তোমরা জানো যে তোমরা আমাকে অনেকদিন ধরে দেখে আসতেছো, আমি এদেরকে অনেককে অ্যালাউ করি না যে ভাইয়া তুমি ফার্স্ট ক্লাস করতেছো, 7.2 এর ক্লাস 5 তুমি বুঝে যাবা, এত মহাত্মা গান্ধী তুমি হয়ে যাও না। বুঝছো যে এর আগে 4টা ক্লাস তো তোমার করা উচিত। আমি এই সপ্তাহে আগামী ক্লাসে 7.2 এর ক্লাস 6 শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে যখন নতুন চ্যাপ্টার ধরবো 6.2, তখন তুমি রিয়ালাইজ করতে পারো যে হ্যাঁ ঠিক আছে, আমি এবার বুঝতে পারি, প্রথম থেকে আমি পড়াচ্ছি। এই কারণে অনেকে ফার্স্ট জয়েন করলে আমি সোজা তাকে লিভ করতে বলছি।
বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। অনেকেই আছে যে ফ্রেন্ডের হাত ধরে ধরে ভাইয়া আসছি আপনার দেখতে, আপনার চেহারা দেখতে আসছি। এই কাজটা করো না তোমরা কেউ। আচ্ছা, সো দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা করলে কি হবে? হয় cos 4x = 0। ভাইয়া কারো কি মুখস্থ আছে cos θ 0 হলে থিটা কত? 2n plus 1 into 2n pi by plus 2. 1 into pi by 2. এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ভেরি গুড। যারা পড়ছো ভেরি গুড, আর যারা পড়ো নাই তারা বইটা ফেলো, শুরু করে দাও। তোমাদের সিরিয়াস হওয়ার সময় চলে আসছে, বহুত সময় তো ওয়েস্ট করছো, আর কত করবা? 2 cos 2x plus 1 = 0 অনেক পড়া। 10টা চ্যাপ্টার থেকে ছোট ছোট 4টা চ্যাপ্টার খালি বাদ দিছে। বিশ্বাস করো খোদার কসম সবগুলা বড় চ্যাপ্টার রাইখা দিছে, শর্ট সিলেবাস বলছে, কিন্তু এইটা আসলে 60% না। 10টা থেকে 4টা বাদ দিয়ে 6টা রাখছে। তোমরা ভাবতেছো 60% আছে। সরি ভাই, আমি তোমাদের বলি 85% আছে সিলেবাসে। ম্যাথের কথা বলতেছি, যে 4টা চ্যাপ্টার বাদ দিছে মাত্র 15%। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ভাইয়া যদি খালি 8 বা 9 এর মধ্যে একটা বাদ দিত, ওই 4টা রাখতো সমান। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। সেকেন্ড পেপারের কথা বলছি। আচ্ছা, সো এখান থেকে cos 2x = হইলো -1/2। আমাদের এটা নিশ্চয়ই মুখস্থ, cos কত হইলে -1/2 ভাইয়ারা? 2 pi by 3. 120 ডিগ্রি। 120 ডিগ্রি বলা যায় না, রেডিয়ানে বলো। 2 pi by 3. 2 পাই বাই 3 ভাইয়া দয়া করে মুখস্থ করবে। 120 ডিগ্রি মানে 2 পাই বাই 3। কেন? পাই বাই 3 মানে 60, তার সাথে 2 দিয়ে গুণ করলে কি হয়? 120। cos θ = cos আলফা হইলে সূত্র কি? কার কার মুখস্থ আছে? θ = twice n pi প্লাস মাইনাস আলফা, 2 কমন নিয়ে কাইটা দাও, n pi প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে আমাকে বলবা x এর টোটাল কয়টা ভ্যালু বের হইছে ভাইয়া? 3টা। x এর টোটাল 3টা ভ্যালু বের হইছে। ভেরি গুড। সো চলো আমরা এবার ছক করে এই x এর ভ্যালুগুলা বের করি। আমি এটা না মুছি, আমি পাশে করতেছি। তো ছকটায় 3টা পার্ট হবে, আর ভালো ব্যাপারটা হলো যে এখানে নেগেটিভ পার্টটা নাই, শুধু আমি 0 1 2 3 বসায় আর চেক করবো যে কোথায় কোথায় অ্যানসার গুলা হয়। n x = কত? twice n plus 1 pi by 8। x = কত? n pi plus pi by 3। আর x = কত? n pi minus pi by 3। তিনটা ভ্যালু। দেখো তবে আমি ছকটা বুঝাতে পারছি কিনা আগে। প্রথমে n এর মান আর x এর 3টা মান প্লাস মাইনাস হলে সবসময় আলাদা আলাদা লিখবা। বুঝাতে পারতেছি আমি? জি ভাইয়া। ওকে। হ্যাঁ, ফার্স্টে 0, ঠান্ডা মাথায় 200 দেওয়া ছকগুলো। 0 বসাইলে পাই বাই 8, এটা পাই বাই 3, এটা মাইনাস পাই বাই 3। মাইনাস পাই বাই 3 কি গ্রহণযোগ্য ভাইয়া 0 থেকে পাই এর মধ্যে? ছোট 0 থেকে। না ভাইয়া। এটা 0 থেকে ছোট, এটা হবে না। নরমালি কি হয় যে কোনো একটা মান যদি লিমিটের বাইরে চলে যায় তাহলে আমি পরের মানটা বসাই না, কিন্তু এখানে আমি বসাবো, কারণ এখানে 0-র চেয়ে ছোট হয়েছে, পাই এর চেয়ে কি বড় হয়ে গেছে? না পাই এর ভাইয়া। চেয়ে তো বড় হয় না, 180-র চেয়ে তো বড় হয়ে যায় না। সো দ্যাট ইজ ওয়াই আমি আরো বসায় বসায় পাই পর্যন্ত। তুমি মনে রাখবা n এর মান বৃদ্ধির সাথে সাথে x এর মান বা থিটার মান বাড়তে থাকে। তাইলে তুমি এই মানটাকে বাড়াও, মানে এই দিক থেকে এটা গ্রহণযোগ্য হয়নি, এই দিক থেকে তো গ্রহণযোগ্য। তাহলে আমি আরো মানগুলো বসাবো। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এক বসাইলে 3 পাই বাই 8, আর এক বসাইলে এটা 4 পাই বাই 3, এটা 2 পাই বাই 3। ভাইরা তোমাদের যদি কারো রেডিয়ান বুঝতে খুব সমস্যা হয় তাহলে তাদের জন্য আমি বলি একটু চিন্তা করে এটাকে 180 ডিগ্রি চিন্তা করো। তাহলে এইটা
তো 3π/8 যে পাইয়ের চেয়ে বড় তা তো বুঝতেই মনে হয় পারো, বা আরো সহজ বলে দিই, এটা 8 আছে উপরে 3, 8-এর চেয়ে তো 3 ছোট, তার মানে অবশ্যই এটা 1π এর চেয়ে ছোট, তার মানে এটা এখনো শেষ হয় নাই। কিন্তু আমাকে বলো তো 4π/3 ডিগ্রিতে হলো 240 ডিগ্রি, 3-এর চেয়ে হলো 4 বড়, এটা কি পাইয়ের চেয়ে বড় হয়ে গেছে না? 3-এর চেয়ে 4 বড়, এই মানটা তাহলে 1 চেয়ে বড় হয়, 1.33 পাই হয়। আমি কি বুঝাতে পারতেছি ব্যর্থ নাকি? হ্যাঁ জি ভাইয়া বুঝতে আর পারছি। যত ধরো ভাইয়া আমি পাইটাই কিচ্ছু বুঝি না, বাদ দাও, পাইকে 180 ডিগ্রি করে 4π/3 মানে হলো 240 ডিগ্রি, 240 ডিগ্রি, আর প্রশ্নে বলছে 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে হবে না। ডিগ্রি বের করে তো বুঝে নিতেই পারো, তাই না? তার জন্য হয়তো তোমাকে কয়েক সেকেন্ড বেশি লাগবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? তাহলে আমাকে বলো 1 বসাইলেই সেটা পায়ের চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি 2, 3, 4 এগুলো তুমি বসাবা? না ভাইয়া। নো। সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, এটা লিখে রাখি। আগের দিন 11 নম্বর ইম্পর্টেন্ট ছিল না ভাইয়া, এটা 32 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট। 2 বসাইলে 5π/8, এটা তো বসাবো না, আর 2 বসাইলে এটা হয় 5π/3। তোমাদের কাছে আমি জানতে চাই 5π/3 কি গ্রহণযোগ্য? না ভাইয়া। কি হবে এটা? 5 এর চেয়ে বড়। 3 7π/8 ড্যাশ ড্যাশ। হ্যাঁ, এটা এখনো পাইয়ের চেয়ে বড় হয় নাই, তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? মানে এটা কই মাছের প্রাণ। জি ভাইয়া। আরেকটা মান বসাও তাহলে কষ্ট করে, 4 বসাইলে এটা 9π/8 হয়েছে, তাহলে বলতে পারো ফাইনালি তাহলে এটা কি এবার পাইয়ের চেয়ে বড় হয়ে গেছে না? অবশেষে 8-এর চেয়ে 9 বড়। আমি আবার বলবো, তুমি যদি বুঝতে না পারো কোনো সমস্যা নাই, তুমি ডিগ্রি বসায় নাও, 9 × 180 ডিভাইডেড বাই 8, ক্যালকুলেটরে এটা 180-র চেয়ে বড় হবে। তাইলে বলো আমাদের যে 0 থেকে পাই ব্যবধিতে অ্যানসার কয়টা? 0 থেকে পাই ব্যবধিতে অ্যানসার কয়টা? 0 থেকে পাই ব্যবধিতে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x = π/8, 3π/8, 5π/8, 7π/8, π/3, 2π/3 is the answer. 6টা। এত সুন্দর করে আমি আর পরে লিখবো না, জাস্ট এই অঙ্কটা লিখে দেখাইলাম যে অঙ্কটা লেখার স্টাইল কেমন, বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো 32 চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করা হয়ে গেছে, 11, 32 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। চলো আরো কয়েকটা ম্যাথ আমরা করব এই গ্রুপের, স্ট্রেট ফরওয়ার্ড, তেমন কোনো ভেজাল নেই। ওকে, এরপরে যে ম্যাথটা করব 34 নাম্বার, ভুল হয় পোলাপানের। আর ভাইয়া এই যে 35 নাম্বার কাজ দিব, কারণ 35 নাম্বারটা অনেকটা 35 নাম্বার অনেকটা ভাইয়ারা এই যে 28 নাম্বার অঙ্ক করছো না তোমরা হোমওয়ার্ক, এটার মতো, এটা খালি লিমিট আছে। কি করবা বুঝছো তো ভাইয়া? আমি একটু বলে দিই, হোমওয়ার্ক যেহেতু দিচ্ছি, এই cos 3θ বামে এনে নিবা, cos - cos এর সূত্র নিবা, পারবা ভাইয়ারা? জি ভাইয়া পারবো। আচ্ছা, আমি তোমাকে তারপরেও 34 নম্বর অঙ্কটা করাই দিতেছি। এখানে আছে sin θ প্লাস sin 2θ 3θ, 1 প্লাস cos θ cos 2θ। সবচেয়ে ভালো ব্যাপার কি বলতো অঙ্কটায়? লিমিট নাই, মানে লিমিট নাই, সো আমি ইজিলি করতে পারবো, মানে থিটার মান বের করলেই অঙ্ক শেষ। চলো আমরা ম্যাথটা একটু করি। আজকে আমরা এই গ্রুপটা করতেছি, গ্রুপ 4। একটা কথা মনে রাখবো, সেটা হলো নেক্সট ক্লাসে আমরা গ্রুপ 4 এবং গ্রুপ 5 এর প্রবলেম করব। তার জন্য তোমাকে প্রিপেয়ার হয়ে আসতে হবে। প্রিপেয়ার কি বুঝছো? গ্রুপ 4 আর 5 ট্রাই করতে হবে বাসায়। ট্রাই করে যেটা যেটা পারবা না মার্ক করে রাখবা, ক্লাসে আমি করাই দিব। তাইলে চ্যাপ্টারটা দ্রুত শেষ হবে। আর তোমরা যদি বলো যে না ভাই আপনি কয়তে থাকেন, চ্যাপ্টারটা শেষ করেন, তাহলে আরো 2টা ক্লাস বাড়তি লাগবে। আমি বুঝাতে পারছি তোমাকে?
ক্লাসের জি সবাইকে? ভাইয়া। আমার কোনো সমস্যা নাই ক্লাস বাড়তি লাগবে, আমার তো ভালো, খেলতে থাকি তোমাদের, তোমার লাভ হবে না। 34 sin থিটা sin 2 থিটা sin 3 থিটা 1 plus cos থিটা cos 2 থিটা। ভাইয়া এখানে তিনটা আছে, তোমরা আমাকে সুন্দরভাবে বলো আমি কোন দুইটা নিয়ে কাজ করব। ভাই থিটা sin আর থিটা থ্রি sin 3 থিটা। থিটা আর sin 3 থিটাকে সম্মান জানায় আগে লিখব। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা আর sin 2 থিটাটা আলাদা। আর ভাইয়া এখানে জল জল করতেছে। হ্যাঁ ভাইয়া ভাই 34 নাম্বারটাও কি ইম্পর্টেন্ট ওই যে স্টার দেওয়া না আছে? না ভাইয়া, না 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 সরি এটা আগের স্টার হয়ে গেছে, এত ইম্পর্টেন্ট নাই। আচ্ছা আমারে বলো 1 প্লাস cos থিটা উপরে জল জল করতেছে কত এটা? 2 cos square cos theta. স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা। sin c প্লাস sin b এর সূত্র কারো কি মুখস্থ আছে? 2 sin a plus b by 2 into cos a c minus plus b b by by 2 2 cos c minus b by 2। আশা করি সবার মোটামুটি মনে আছে, জানি না। আর ডানে এই দুটার মধ্যে cos থিটা কমন যায়, তাতে কত হয়? 2 cos থিটা প্লাস 1। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে বামে কত হয়? 2 sin, এখানে হলো 2 থিটা cos থিটা sin 2 থিটা cos থিটা কমন 2 cos থিটা প্লাস 1। এই দুটোর মধ্যে কি কমন যায়? sin 2 থিটা কমন যায়, তাতে 2 cos থিটা প্লাস 1 আর ডানে হলো cos থিটা ইনটু 2 cos থিটা প্লাস 1। খুব ইচ্ছা করবে তোমাদের হাত চুলকাবে যে কেটে দিই কেটে দিই কেটে দিই, কেটে দিবা? না ভাইয়া। দয়া করে কাইটো না ভাইয়া, ভাগ করো না, কারণ আমি তোমাদের কি বলছি ভাইয়া, ভাগ করা যায় না গুণ করা যায়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে 2 cos থিটা প্লাস 1 এটা শূন্য না, এটা তোমারে কে কইলো? আচ্ছা তো বামে আই না কমন নিই, একবারে বলো কমন নিলে কি হয়? 2 cos থিটা প্লাস 1 কমন sin 2 থিটা মাইনাস cos, আহা এটা থিটা হবে cos থিটা ইকুয়াল টু 0। আচ্ছা আরেকটু ফার্দার ক্যালকুলেশন করা যায়। যারা কেউ কি বলতে পারবা sin 2 থিটার একটা সূত্র আছে ত্রিকোণমিতির সূত্র, দয়া করে বলো। sin থিটা 2 cos sin theta থিটা cos theta. 2 sin থিটা cos থিটা, এক্সেলেন্ট। ত্রিকোণমিতির সূত্র মুখস্থ কইরাও আরো একবার রিকোয়েস্ট করলাম। এই দুটার মধ্যে cos থিটা কমন, তাহলে 2 cos থিটা প্লাস 1 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় অথবা করো। আচ্ছা শুনো, তোমাদের কারো কি মানে এই জুম আইডির নাম আর গ্রুপের নাম যদি আলাদা থাকে তাহলে একটু প্রবলেম, কারণ আমি তো অনেককে বাইর করে দিব এখন, অনেকে আছে নাম আলাদা, মানে এই কারণে তোমরা বইলো যে হ্যাঁ আমি এই আইডি আমার এই নাম ছিল, ঠিক আছে? যদি নাম আলাদা থাকে। আচ্ছা তিনটা রাশির গুণফল শূন্য হয় অথবা করবা। আচ্ছা জানতে চাই cos থিটা 0 থিটা কত? 2n plus 1 into pi by 2. 2n plus 1 into pi by 2, এক্সেলেন্ট। cos থিটা হাফ একটু আগে মুখস্থ করাইছি, cos থিটা মাইনাস হাফ, সরি কত cos 2 pi by 3 এটা কত? twice n pi plus minus 2 pi by 3। আমি মনে হয় বুঝাইতে পারতেছি। আরো একটা আছে অথবা কি হবে, হয় এটা অথবা সরি এটা অথবা
2 sin theta minus 1 equal to 0, sin theta half, তার মানে হলো sin pi by 6, এটা কত বলো? n pi plus minus 1 to the power n pi by 6. মেরা লাস্ট সূত্রটা কি মুখস্থ আছে তো না? sin theta equal to sin alpha হইলে theta equal to n pi plus minus 1 to the power n alpha. ক্লাসের সবার জি ভাইয়া। ফাইন, পরের অঙ্কে চলে যাই। এই গ্রুপটা একটু কমপ্লিট করি। আচ্ছা 36-এর মধ্যে আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, অঙ্কটা একটু বড়। আচ্ছা এই অঙ্কটা পরে করি, হ্যাঁ বিশাল একটা ছক হবে, হ্যাঁ অনেকগুলো মান হয় তো। আচ্ছা এটা আমি একটু পরে যাচ্ছি ভাইয়া। এরপরে আমরা এই ম্যাথটা করব 37 নাম্বার। এই ম্যাথটাকে আমি কেন বাদ রাখতেছি শুনো। এখন এই অঙ্কটার সাথে একটা অঙ্ক মিল আছে, তোমরা হয়তো ভুলে গেছো, আমি জানি না তোমাদের মনে আছে স্মৃতিশক্তি কতটুকু প্রখর। আমরা 7.1 যখন করছিলাম তখন 21-এর 1 আর 2 হ্যাঁ, করি একটা নাই, ম্যাথ দাও। তোমাদের কি মনে আছে ভাইয়া? জি জি ভাই, আমি একটা তোমাকে বাদ। বলছিলাম যে এটা 7.2 তে দেওয়া উচিত ছিল। সবাই আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এই কারণে দেওয়া উচিত ছিল, মানে এইটা আর ওইটা একই টাইপের। হ্যাঁ তো এটা আমি যাচ্ছি, তার আগে এই অঙ্কগুলো একটু দেখে নেই। হ্যাঁ 38 নাম্বারটা শুনো কি বলছে। sin a equal to sin b আর cos a equal to যদি cos b হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে আইদার a equal to b অথবা এদের পার্থক্য 4 সমকোণের যে কোনো গুণিতকের সমান। মানে 4 সমকোণ মানে কত বলতো? 4 2 into pi। pi by 2, তার মানে 2 pi, তার মানে জাস্ট 2 pi, 360 মানে 2 pi, তাই তো? তার মানে এই 2 pi এর যে কোনো গুণিতক মানে হবে 2n pi, তাই তো? হ্যাঁ n যদি একটা পূর্ণ সংখ্যা হয়, তার মানে বেসিক্যালি আমাকে প্রমাণ করতে হবে a equal to b অথবা a minus b equal to হলো 2n pi। আচ্ছা তো ফার্স্টে আমরা 38 নাম্বার যেটা দেয়া আছে সেটা দিয়ে স্টার্ট করি। sin a equal to sin b আর cos a equal to cos b থেকে দেখি কি হয়। 38 নাম্বার পর করতেছি। দেয়া আছে sin a equal to sin b, sin b কে বামে আনো। হ্যাঁ তাহলে কি একটা সূত্র হইতেছে? দেখো তো এটা সূত্র পড়ছো না ভাইয়া? কত সেটা বলো। 2 cos 2 cos a plus b by 2 cos a minus b by 2। sin a minus b, এই 2 তো শূন্য না, তাহলে 2 কে শূন্য দিয়ে ভাগ করলে আলটিমেটলি কি হবে? cos a plus b by 2 into sin a minus b by 2 equal to হলো 0। ইকুয়েশন 1। ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা বল? 1 নাম্বার সমীকরণ ডেফিনেটলি বুঝতে পারার কথা। মানে দুইটা রাশির গুণফল শূন্য হইলে আইদার এটা শূন্য অথবা এটা শূন্য হবে, তাই না? আবার cos a equal to হলো cos b। আমরা সব সময় জানি cos কে উল্টা করে লিখতে হয়, তাই না ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো? cos a minus cos b না লিখে আমি cos b minus cos a কেন লিখছি তা কি বুঝছো? অনলাইন যারা আছো ভাইয়া, জি, যে d minus c হবে তাই। হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট। যারা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করছো তারা জানো, আর যারা জানো না তাদের তো জানোই না, অবভিয়াসলি জানবাও না। cos minus cos 2 sin sin 2 sin b plus a by 2 into sin কত বলো? a minus b। a minus b। এই দুই তো আর শূন্য না, শূন্যের কে ভাগ হবে, আর b plus a কে a plus b লেখাই যায়। তো এটা হলো 2। ভাইয়া
1 আর 2 এর দিকে একটু ভালোভাবে তাকাও। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের দিকে ভালোভাবে তাকাও। যে ছেলেরা রাস্তায় সুন্দর মেয়ে দেখলে একটু তাকাও না ভালো করে, ওইভাবে সুন্দর করে তাকাও। 1 আর 2 এর মধ্যে sin a - b/2 টা কমন না? হ্যাঁ, কমন যায়। হ্যাঁ, আর এবং দুইটাই হইলো শূন্য, তাইলে নিশ্চয়ই এটা শূন্য, এর লেগে দুইটাই শূন্য হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? মানে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তো শূন্য হয়, আর দুইটার মধ্যে এটা আছে, তাহলে নিশ্চয়ই এটাই কালপ্রিট শূন্যটা, তাইলে এর লেগে দুইটাই শূন্য হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? করে দিব। না, ভাগ করবো না ভাইয়া, ভাগ করলে কি প্রবলেম হবে বলো তো ভাইয়া? অসংজ্ঞায়িত শূন্য বাই হবে। শূন্য অসংজ্ঞায়িত চলে আসবে, কান্দা বসে বসে তখন। আমি বলতে চাচ্ছি যে এই দুইটার গুণফল শূন্য, আবার এই দুইটার গুণফল শূন্য, এখানে দুইটা সেম, তাহলে নিশ্চয়ই sin a - b/2 টা শূন্য। 1 আর 2 তুলনা করে বলা যায়। আমি কি বুঝাইতে পারতেছি নাকি ব্যর্থ? জি। জি ভাইয়া। Fine. 1 নং ও 2 নং তুলনা করে। sin a - b/2 = 0। কার কার মুখস্থ আছে ফেরা যে sin থিটা = 0? থিটা কত? n পাই। n পাই। চমৎকার। তার মানে a - b/2 হলো n পাই। তাহলে a - b কত ফেরা? প্রেজেন্ট 2n পাই। আচ্ছা ভাইয়া, a কি n কি জিনিস? Element শূন্য of Z. অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, তাই না ভাইয়া? n = 0 হলে a = b এবং অপর সকল ক্ষেত্রে a - b = n × 2π, অর্থাৎ 4 সমকোণের গুণিতক। আমি কি কিছু বুঝাইতে পারলাম ভাইয়া? একটু লাস্ট লাইনটা ভালো করে পড়ে আমাকে বলো যে ভাইয়া বুঝছি কি বুঝি নাই। লাস্ট লাইনটা, n এর মান যদি শূন্য হয় তাহলে a আর b সমান হয় না? বলো তো। আর n এর মান যদি 1 2 3 4 5 6 কিছু হয়, তার মানে a - b টা কি 2π এর কোন একটা পূর্ণ গুণিতক, মানে কি 4 সমকোণের গুণিতক হয়। কিছু বুঝাইতে পারতেছি আমি? ভাইয়া ক্লাসের আবার সবাইকে বলুন। আবার বলবো, হ্যাঁ অবশ্যই 10 বার বলবো ভাইয়া। ধরো n এর মান শূন্য, এই জায়গায় তাকাও, n এর মান শূন্য, খালি শূন্য ভাবো, তাহলে কি হয়? a = b হবে বলো তো, একটু বুঝছো কিনা? জি ভাইয়া। আর n এর মান ধরো 2, তাহলে কি 2 × 2π সাপোজ, তার মানে কি 4 সমকোণের গুণিতক। 2π মানে 4 সমকোণ, 2π মানে 360 ডিগ্রি, মানে 4 × 90 ডিগ্রি। বুঝাইতে পারতেছি ভাইয়া? তার মানে প্রমাণটা হয়ে গেছে, n ইজ এলিমেন্ট অফ z। এটা তো বুঝো ভাইয়া নাকি? এটাও বুঝো না? n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, এলিমেন্ট অফ z মানে শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা হয়। শূন্য হইলে a আর b সমান হবে, আর শূন্য না হয়ে যদি অন্য আল্লাহর দুনিয়ার কিছু হয় তাহলে a - b টা n × 2π মানে 4 সমকোণের যে কোনো পূর্ণ গুণিতক হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। স্যার তুলনাটা আরেকবার একটু বলবেন? তুলনাটা, হ্যাঁ ঠিক আছে। x × y = হলো 0। তুমি হলো y, তোমার আগের গার্লফ্রেন্ডটা হলো x। এখন তোমরা দুইজন যখন প্রেম করতেছিলা পরীক্ষায় শূন্য পাইছো, ঠিক আছে? আর z × y, এখন তুমি ওই গার্লফ্রেন্ডের ছেড়ে আরেকটা গার্লফ্রেন্ডে নিছো, হ্যাঁ z, ওর সাথেও প্রেম করার সময় তুমি শূন্যই পাইছো পরীক্ষায়। হ্যাঁ, তাহলে মেইন কালপ্রিটটা কে ভাইয়া? গার্লফ্রেন্ড নাকি তুমি? আমি স্যার। তুমি। এবার কি বুঝছো ভাইয়া? জি স্যার।
দেখছো মানে মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব ভালো বুঝতে পারে। আমি বলতে চাচ্ছি এইটা কোন এটা শূন্য, আবার এটা কোন এটা শূন্য, তাহলে এটা হলো কালপ্রিট, এই যে তুমি এর কারণে শূন্য পাইতেছো। আমি কি বুঝাতে পারছি? জীবনমুখী উদাহরণ দিছি ভাই। ওকে, নেক্সট অঙ্কে যাই। কেন বহুপদী আগে করলাম, চ্যাপ্টার 4 আগে করলাম, 7.1 করে কেন 7.2 করি নাই, এবার বুঝতে পারবা। ভাইরা প্রশ্নে বলছে 39 নাম্বার a cos θ plus b sin θ equal to c, একটা দ্বিঘাত সমীকরণ, সরি একটা সমীকরণ, এর দুইটা সমাধান, দুইটা সমাধানকে দুইটা মূল বলে, জানো এটা ভাইয়া? জি ভাইয়া। তাহলে বলো মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না? ভাইয়া এখানে থিটার ভাইয়া। জায়গায় যদি আলফা বসাও আর থিটার জায়গায় যদি বিটা বসাও, মানে a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু c হবে, আর a sin থিটা a cos থিটা a cos বিটা প্লাস b sin বিটা ইকুয়াল টু c হবে। মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইয়া অনেকে বলবো ভাইয়া তাও বুঝি নাই, আপনার কথাবার্তা তো খুবই পচা, আমি তাও বুঝতে পারিনি, আপনি আরো ভালোভাবে বুঝান। আচ্ছা, তাদের জন্য আমি একটু বলি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে সলভ করলে x এর মান 3 আর 2 হয়। এতটুকু কি বুঝো? এতটুকু ক্লাস 7 এর বাচ্চাও বুঝতে পারার কথা ভাইয়া। ওকে, এই যে 3 আর 2 হইছে আলফা আর বিটা, এখানে যদি আমি 3 বসাই তাহলে 0 ইকুয়াল টু 0 হয়, আবার যদি 2 বসাই তাহলেও 0 ইকুয়াল টু 0 হয়। এটাকে বলা হয় মূল দ্বারা সমীকরণ সিদ্ধ। আমি বুঝাইতে পারতেছি ভাইয়া ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। অনলাইন ক্লাসে আমি আমার সামর্থ্যের 120% দেওয়ার চেষ্টা করি যেন তোমরা বুঝতে পারো। হ্যাঁ, কারণ কি অনলাইন ক্লাসে তো নেটওয়ার্ক প্রবলেম হয় বা যে কোনো প্রবলেম হয়, আমি এক কথা অনেকবার বলি যেন তোমরা এটা রিয়ালাইজ করতে পারো। ফাইন, 39 নাম্বার দেয়া আছে a cos θ প্লাস b sin θ ইকুয়াল টু c, সমীকরণের মূলদ্বয় বা সমাধান আলফা কমা বিটা। তাহলে এটা 2 আর 3 হবে, তাহলে অর্থাৎ মূল দ্বারা সমীকরণ তো সিদ্ধ হয়, তার মানে a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু হলো c, আর a cos বিটা প্লাস b sin বিটা ইকুয়াল টু c। দুইটাই আলফা আর বিটা দ্বারা সিদ্ধ হয়েছে। ভাইরা বুঝতে পারছো ক্লাসের সবাই? সেকেন্ড থার্ড লাইনটা বুঝছো? মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয়েছে। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের আমি একটা ইনফরমেশন দিই, যদিও এই কথাগুলো বললে তোমরা অনেকে আগ্রহ হারায় ফেলো। এই চ্যাপ্টারের মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো না শেষ হয়ে গেছে, মানে 7.2 চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক শেষ। এখন আমি তারপরেও করব আরো অঙ্ক অনেক, আরেকটা ক্লাসই আমি নিব মানে ইম্পর্টেন্ট না এমন অঙ্ক করানোর জন্য আর কি, যেগুলো তোমরা, কিন্তু এটা আমি চাই যে তোমরা একটা চ্যাপ্টারের সব অঙ্ক এখন করো। আর তুমি যদি এখন বাইচা করো তাহলে তুমি ভবিষ্যতে আর কোনোদিনও পুরো অঙ্ক করতে পারবা না, কারণ ভবিষ্যতে তুমি এই আজকের চেয়ে তুমি 10 গুণ ব্যস্ত থাকবা। বুঝছো? তোমার পরীক্ষা শুরু হবে, তোমার অ্যাডমিশনের পড়া শুরু হয়ে যাবে, অ্যাডমিশনের সময় তোমার বিভিন্ন জায়গায় ফর্ম টর্ম ফিল আপ করে দৌড়াইতে হবে, তুমি পড়তে চাইলেও দেখবা পড়তে বসতে পারতেছো না, টাইম নেই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। তাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমাকে এর জন্য যদি তোমাদের খলনায়ক মনে হয় যে ভাইয়া তো সারাক্ষণ বোকাঝোকা করে সাহেব ভাইয়া কোনো একটা পজিটিভ কথা বলে না, তাই ভালো ভাইয়া, কোনো সমস্যা নেই, তুলনা করবে ভালো, মানে আমার তোমার চোখে আমার ভালো হয়ে লাভ নাই তো ভাই, মানে আমি কি মানে তোমরা আমার পূজা করবা তা তো না, বরঞ্চ আমি তোমাকে সঠিক গাইডলাইন দিতে পারলে ভালো, তোমার লাইফে এটা কাজে লাগে। পরে বুঝবা, এখন তুমি বুঝবা না। আচ্ছা ভাইয়া শোনো, গাধা ইকুয়াল টু গরু আর ছাগল ইকুয়াল টু গরু, তাহলে আমি গাধা আর ছাগল সমান লিখছি। আমি বুঝাতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তারপরে নিয়ম হলো এক গোয়ালের গরু এক পাশে আনা। ভাইয়া এই যে দুইটা বি আছে, বিটাকে আমি বামে এনে কমন নেই আর এটাকে ডানে নিই। এখন তোমরা অনেকে আসো
আমার কথা মানবা না যে ভাইয়া আমি এ কে বামে আনবো। তোমরা কি বুঝতে পারতেছো যে কেন আমি এ কে বামে আনতেছি না ভাইয়া? তোমাদের এই বুঝার সামর্থ্য হওয়া উচিত। জি ভাইয়া কমন নেওয়ার সূত্র। হ্যাঁ না, কমন নেওয়ার সুবিধার জন্য না। কি জন্য করছি বলো? ক্লাসের কেউ আসো যে বলতে পারবা? কজের ক্ষেত্রে উল্টা হবে না, হ্যাঁ, তাই হ্যাঁ, 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 এইটাই উত্তর চাইতেছিলাম। কজের ক্ষেত্রে আমি উল্টাই চাই, সাইনের ক্ষেত্রে সোজা চাই, কজের ক্ষেত্রে উল্টা চাই। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। সাইন আলফা মাইনাস সাইন বিটা আর কস বিটা মাইনাস কস আলফার সূত্রটা কষ্ট করে একটু বলে দাও। কেউ একজন বল। 2 cos 2 alpha cos. plus beta by 2 ভেরি গুড। sin alpha minus beta by 2 ভেরি গুড। 2 sin sin বিটা প্লাস আলফা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2। ভাই আমি তো 2 2 কাটবই, এখানে আমি sin আলফা মাইনাস বিটা বাই 2 টা কাইটা দিতে পারবো। ক্লাসে কেউ বলতে পারবা যে আমি কাইটা দিতে তো সহজে পারি না? এটা পারলাম কেন? কেউ কি আসো যে আমাকে এই সফলতার সাথে এইটা বলতে পারবা যে ভাইয়া এই কারণে এটা কাইটা দিতে পারছি? ভাইয়া কমন না, আমি বলি কারণটা। ভাইয়া বলছে এই সমীকরণের দুইটা মূল হইলো আলফা আর বিটা, দুইটা আলাদা মূল। তার মানে আলফা আর বিটা সমান না। আলফা আর বিটা যদি সমান না হয় তাহলে আলফা মাইনাস বিটা কি 0 হইতে পারে? না। না। নট ইকুয়াল টু 0 দেখা কাইটা দিছি। সাইড নোট দিবা খালি, আলফা নট ইকুয়াল টু বিটা, কথা শেষ। আর কোনো কথাবার্তা নাই। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, প্রমাণটা কি করতে বলছে সেটা একটু আসি। হ্যাঁ, প্রমাণে প্রায় চলে আসছি। প্রমাণ সহজ। ত্রিকোণমিতি তোমরা মুখস্থ নাই দেখে তোমাদের হয়তো কঠিন লাগতে পারে। বিশ্বাস করো, তোমরা ত্রিকোণমিতির সূত্র যদি মুখস্থ করে আসতা কঠিন লাগতো না ভাইয়া। হ্যাঁ, তোমরা তো সেটা করো নাই, কিছু করার নেই। ওকে, সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু এত প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে প্ল্যানিংটা কি করা যায় আমি তোমাদের একটু বুঝাই। হ্যাঁ, কিভাবে আমি সাইন আলফা প্লাস বিটাটা আনতে পারি। আচ্ছা, তো এটা আনার রুলটা হলো, দুইটা রুল আছে। একটা রুল হলো তুমি চাইলে বর্গ করে কজ স্কয়ার থেকে চাইলে সাইন স্কয়ার সাইন নিয়ে আসতে পারো, সাইন 2 থিটা। আরেকটা রুল আছে, আমি বলি এটাকে যদি ভাগ করে নিয়ে যাও, ভাইয়া এতটুকু বুঝার সামর্থ্য কি তোমাদের আছে? যে কোড বানাতে দেখো পারো। তো ভাইয়া, এটা বুঝার মতো সামর্থ্য আছে তোমাদের? এই লাইনটা জি জি ভাইয়া। সাইন বাই কজ বি বাই এ, আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? জি নাকি ভাইয়া। ভাগ করে দেখাবো? মানে কজটাকে সাইনের নিচে নিছি আর এটাকে বামে আনছি আমি। বুঝতে পারছো এবার? ক্লাসে সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবার শোনো, শোনো, মানে এরপরে শুধু 40ই করবো, তাইলে তারপরে আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তোমরা গ্রুপ 5টা আজকে করবা, সরি 4, এর মধ্যে প্রবলেম বাইর করবা আর আগের দিনের প্রবলেম। এটা হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসও প্রায় 1 ঘন্টার বেশি নিতে হবে। কেন জানো? অনেক সমস্যা বাইর হবে তোমাদের। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? দয়া করে যারা 7.2 এর ক্লাসগুলা মিস করছো, রেকর্ডেড ক্লাসও আছে, দেখা গ্রুপ 4 আর গ্রুপ 5 এর ম্যাথগুলা কইরো। ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে করতে বসো। গ্রুপ 4 5 করলেই হবে, 1 2 3 বাদ দাও। করে ফেলছি আমি। আচ্ছা, তোমাদের কি এই সূত্র মনে আছে কারো? sin 2 থিটা ইকুয়াল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, না মাইনাস হলে sin tan থিটা হয়। জি ভাইয়া। আর 1 প্লাস tan স্কয়ার থিটা হলো, আমি কি বুঝাইতে পারতেছি ভাইরা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক। তো জানা আছে। আমি কি এবার ওই সূত্রটা দেখে তোমরা দেখো তো এইটা বলা যায় কিনা, আমার সাথে একমত কিনা তোমরা একটু বইলো আমাকে। 2 tan alpha plus beta by 2 divided by 1 plus tan square alpha plus beta by 2। দেখো তো ভাইয়া বুঝছো কিনা? এইটা দেখো, এটা দেখো, কয়েক সেকেন্ড টাকায় থাকো, দেখো। জি। বুঝে গেছো? জি ভাইয়া বুঝছি। মানটা বসাও এবার। tan alpha plus beta by 2 কত?
বি বাই 1 প্লাস বি স্কোয়ার বাই এস। আচ্ছা অঙ্ক হয়ে গেছে। এখানে এ এখানে এ স্কোয়ার, লব আর হরে স্কোয়ার দিয়ে গুণ করলে কি হয় বলতে পারবা? হ্যাঁ, লব আর হরে স্কোয়ার দিয়ে গুণ করলে 2b উপরে 2ab 2ab আর নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কি বুঝাতে পারছি? আর যদি কেউ না বুঝো কোনো সমস্যা নাই, লসাগু কইরা নিচেরটা উল্টায় দিও, এটা হয়ে যাবে। ক্যালকুলেশন নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই, ক্যালকুলেশন তোমাদের পারার কথা। অঙ্কটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, তারপরেও আমি সব অঙ্ক পড়াইতে চাই, তোমরা প্র্যাকটিস করবা। এখন পরীক্ষার আগে মানে বিষয়টা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের সব অঙ্ক করে প্র্যাকটিস করবা। পরীক্ষার আগে সময় না পাইলে আমি সাজেশন দিব, আগে সাজেশন কমপ্লিট করবা, কইরা সময় থাকলে পরের অঙ্ক করবা। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসে আচ্ছা 40 নম্বরে যাই। 40 নাম্বার, এটা লাস্ট অঙ্ক। প্রশ্ন পড়ো। বলছে 1 প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস কস এক্স জেড মাইনাস এক্স প্লাস কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখাও যে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই এগুলো প্রত্যেকটা আইদার পাই এর বিজোড় গুণিতকের সমান হবে। ভেরা, টয়েস n প্লাস 1 এটা কি একটা বিজোড় সংখ্যা না? এর সাথে যদি একটা পাই গুণ থাকে, মানে তাহলে আমাকে বেসিক্যালি প্রমাণ করতে হবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স বা জেড মাইনাস এক্স যেটাই হোক না কেন, এইটা হলো টয়েস n প্লাস 1 পাই। বুঝতে পারছি আমি? ক্লাসের সবাইকে ওকে, ঠিক আছে। চলো আমরা 40 নাম্বারটা দ্রুত করে ফেলি, দেরি করা যাবে না। আমরা আসলে কি মানে একটা ক্লাসে একটু টাইম অত বেশি লাগে, তারপরেও আমরা অনেক দূর আগে ফেলছি। আমার ডিসেম্বরেই প্ল্যান আছে তোমাদের ইসের শেষ 8 ধরে ফেলবো আমি, মানে 6.2 আর 3 পড়ায় ফেলবো এই মাসে। তাইলে আমাদের 4টা চ্যাপ্টার হয়ে যাবে, 3, 4, 6, 7, তাই না? শুধু 8, 9 বাকি থাকবে, যেটা আমরা জানুয়ারিতে করব এক্সট্রা ক্লাসে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হয়তো করতে পারি ম্যাক্স। সেটা এক্সট্রা ক্লাস নিব তোমাদের, কারণ আমরা রিভিশন কোর্স চালু করতে হবে। ইন দা মিন টাইম আমরা জানতে পারবো যে তোমাদের পরীক্ষাটা কবে হবে। বুঝছো সবাই? ওইভাবে প্ল্যানিংটা সেট করো। তোমাদের রিভিশন কোর্সের জন্য আমি আগেই বলছি, কিন্তু যারা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে তোমরা সবাই ভর্তি হয়ে যাও, কারণ আমার এই মুহূর্তে 9টা ব্যাচ, আমি কিন্তু রিভিশন কোর্সে ব্যাচ করব 5টা। তো মানে পারবো না কেন, যে আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা চলে আসতেছে, ফার্স্ট ইয়ারদের ব্যাচ দিতে হবে 8টা 9টা। আর আমার ওই যে শারীরিক সক্ষমতা, মানে আসলে কি আমার ডায়াবেটিস এর কারণে আমি অতগুলা ব্যাচ ক্লাস নিতে পারি না। মানে আমার ধরো যে আগে 8-10 ঘন্টা ক্লাস নিতে পারতাম, মানে এখন আমি ওইটা পারতেছি না। আমার মানে মানে শরীর খুবই খারাপ। তো দ্যাট ইজ ওয়াই আমাকে ডাক্তারও বলছে লিমিটেড ক্লাস নিতে, আমার শরীর ঠিক রাখতে হইলে এই মতো চলার চেষ্টা করতেছি আমি। আর যাই হোক, তো 40 নাম্বার 1 প্লাস cos। ভাইয়া ওইটার ভর্তি স্টার্ট কবে থেকে? আমি টাইম বলে দিব না, ফেব্রুয়ারি ও, তোমাদের হ্যাঁ, একটু পরে শুরু হবে। কেন তোমাদের আমি 2টা ব্যাচ হ্যাঁ, আগে শুরু করে দিব, ফেব্রুয়ারির ফার্স্টে, আর একটা মনে হয় ফেব্রুয়ারির লাস্টে। মানে তোমরা আর ব্যাচ 3, মানে 3 আর 4 নিয়ে আমি শুরু করবো, আর ব্যাচ 1, 2 আমি ফার্স্টে শুরু করে দিব। বুঝছো? কারণ ওদের আমার 8 শেষ, এখন 9 ধরতেছি, খালি 9 বাকি আছে। এখন আর জানুয়ারি মিলে ইজিলি আমার 9 শেষ হয়ে যাবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি জি। ওকে, ভাইয়া আমাদের ক্লাস 10 কি চেঞ্জ হয়ে যাবে তখন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10 কি তখন চেঞ্জ হয়ে যাবে নাকি না এটাই না না থাকবে? ভাইয়া, তোমাদের এই ব্যাচের টাইমটা আমি রাখবো। মানে এই যে সোমবার বুধবার 2টা না, মোস্ট প্রবাবলি এই টাইমটাতেই আমি 3টা ব্যাচ করবো তো সাজানপুরে, মানে ইসের জন্য। এই থার্ড ব্যাচটা মনে হয় আমি সোমবার বুধবার এই টাইমটাই রাখ। বুঝছো আমার কথা? মানে 3টা ব্যাচের টাইম বলে দেই তোমাদের। আগে শুরু হবে হলো রবি মঙ্গল 2টায় আর রবি মঙ্গল 3:30টায়, আর তোমাদের থার্ড ব্যাচটা শুরু হবে হচ্ছে এই সোম বুধ 2টায়। আর সোম বুধ যে 3:30টায়, এই টাইমটা তো চলতে থাকবে। ওদের তো আমি রিভিশন কোর্স করাবো না। আমি বুঝাইতে পারছি তোমাদের?
বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এবার রিভিশন কাজ কি কারো যদি ফিগার এমন থাকবে? হয় যে সন্ধ্যায়, আমার কথা শুনো, কারো যদি এমন হয় যে ভাই আমার দুপুরের টাইম ম্যাচ করতেছে না, তাহলে সিদ্ধেশ্বরীতে শুক্র শনি ব্যাচ আছে, আর খিলগাঁওতে আমাদের রবি মঙ্গল সন্ধ্যায় মানে 6:30টায় আরেকটা ব্যাচ আছে, 5টা ব্যাচ হবে টোটাল। তোদের টাইমিং গুলো বলে দিচ্ছি, সেটা নিয়ে পরে আলোচনা করবো, সময় আছে অনেক। হ্যাঁ আচ্ছা, অঙ্কটা শেষ করে নিই। ভেড়া বলো 1 + cos 2 থিটা কত? 2 cos স্কয়ার থিটা। এটা যদি 2 থিটা হয় তাহলে থিটা হলো y - z/2। তাহলে এইটার বদলে আমি কি এটা লিখতে পারি? দেখো তো একটু পরের লাইনটা, 2 cos স্কয়ার y - z/2। আমি কি বুঝাতে পারছি ভেড়া? দেখো ঠান্ডা মাথায়, ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আর এইটা cos c + cos d, সূত্র কি বলো তো? ঠান্ডা মাথায় করতে হবে ভেড়া। 2 cos, 2 sin না না না, 2 cos + cos 2 cos cos, যারা আমার কাছে পড়ছো আগে, cos + cos 2 cos cos। আচ্ছা, এই 2 কমন নিয়ে শূন্যের নিচে ভাগ করে দেই, এটা বাদ হয়ে যাবে। বুঝতেছো ক্লাসের সবাই? cos z - y/2 cos 2x - y - z/2, 2 ভাগ করে দিছি শূন্যের নিচে। ভাইয়া ছোটবেলা থেকে পড়ে আসতেছো, তোমাদের নিশ্চয়ই মনে আছে cos y - z আর cos z - y কি একই কথা না? হ্যাঁ, cos - থিটা মানে cos থিটা হয়ে যায়, জানি সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তোমাদের কিন্তু বাড়ির কাজ নেক্সট ক্লাসে এটা অবশ্যই করো, √4 + 5 হোমওয়ার্ক করো, প্রবলেম সলভ করো, বলো কোনটা কোনটা পারো নাই। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাই দিব। নেক্সট ক্লাস হলো শুধু প্রবলেম সলভ ক্লাস, বুঝছো? দাঁড়াও, এটা আরো কয়েকদিন বাকি আছে, একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এটা z - y কে y - z লিখছি, কমন যায় cos y - z/2, তাতে কি হয় বলো? এটা হলো cos y - z/2 প্লাস cos 2x - y - z/2 = 0। হ্যাঁ, ঠান্ডা মাথায় বলো, এটাকে c আর এটাকে d ভাবলে আবার সূত্রটা দিতে পারবা? আচ্ছা, একটা কাজ করো, এটাকে বড়কে সম্মান দাও, এটা আগে এটা পরে। হ্যাঁ আচ্ছা, আমি বলি, এটা আগে এটা পরে, c আর d। 2 cos c plus d divided by 2 cos twice x minus y minus z by 2 minus y plus z by 2। oh no, এটা এখানে মাইনাস থাকবে পরে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? দেখো তো ভাইয়া ঠান্ডা মাথায়, প্রায় শেষ, আর 2টা মিনিট সময় দাও। বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার বলো, এই 2 তো শূন্যের নিচে গিয়ে বাতিল ঘোষণা। এবারে বলো তো, একবারে 2 কই লসাগু টসাগু করলে কি হয়? ঠান্ডা মাথায় দেখো, আমার কাছে মনে হয় এটা x - y/2 হয় মনে হয়। দেখো তো ভাইয়া, একটু চিন্তা। ভেড়া দেখো মিলাইতে পারো কিনা, এই 2 তো শূন্যের নিচে গিয়ে বাদ, এইটা এটা লসাগু করলে উপরে জেড জেডটা সরি x - z y কাটা যায় তো। x - z হয়, হ্যাঁ y কাটা যায়। থ্যাংক ইউ। আর এইখানে কি হয়? এইখানে মনে হয় x - y/2 হয়, তাই না ভাইয়া? আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। তবে ক্যালকুলেশন করে নিও। ক্যালকুলেশন এখন বুঝতে না পারলে মাথা গরম করো না, 1 ঘন্টা ক্লাস করছো তো মাথা গরম টরম আছে, পরে ক্যালকুলেশন বুঝা নিও। ওকে, 3টা রাশির গুণফল 0, কি বলা যায় ভাইয়া? হয় আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা শূন্য। এটা 0। এখন বলো cos θ 0 হলে কি হয়? কার কার মনে আছে যারা? twice n plus 1
5/2 into 5/2 তার মানে y মাইনাস z হইলো twice n plus 1 into pi। এরা অনুরূপ ভাবে কি আমি বলতে পারি যে বাকি দুইটাও এমন? এরা অনুরূপ ভাবে ক্লাসের সবাইকে কি আমি বুঝাতে পারছি? এটা যেমনে হইছে অথবা অথবা দিয়ে পারতা, কি মনে হয় ক্লাসের সবাই? রেসপন্স করো। দিতে পারবো। ভাইয়া এভাবে লিখতে হবে অনুরূপ ভাবে দিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ আলাদা? হ্যাঁ, কোনো কষ্ট করবে না, একটা করে দুইটা অনুরূপ ভাবে লিখে দিলেও চলবে। আচ্ছা ভাইয়া। সো আমার অফিসিয়ালি পড়ানো শেষ, মানে 7.2, কিন্তু নন অফিসিয়ালি হলো তোমরা অনেক অঙ্ক পারবা না। আরেকটা ক্লাস নিব তোমাদের 7.2 এর ক্লাস 6, সেখানে আমি মানে তোমাদের যেগুলো প্রবলেম তোমরা বলবা, ফার্স্টে এখানে লিখবো কি কি প্রবলেম, চলে সিরিয়ালি করে দিব। বুঝছো ক্লাসের সবাই? ভালো থাকো সবাই।